হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউকিস টেক টিউটোরিয়াল সিরিজের এই ভিডিওতে আমরা আজকে দেখব শার্ট এবং রেপ্লিকায়ের কনসেপ্ট। চলো ভাই, আমরা আজকে তাহলে শুরু করি। ফার্স্টে আমরা কিবানাতে যাব। কিবানা হচ্ছে আমার এখানে লোকাল হোস্টে হোস্ট করা এবং পোর্ট হচ্ছে 5601। সো গেলাম, যাওয়ার পর এরকম একটা কিবানা ড্যাশবোর্ড পাবো। যাওয়ার পরে যেটা করব, আমরা লেফট সাইডের মেনু থেকে ডেট টুলসে যাব। ওকে, ডেপটুলসে গেলে এরকম একটা উইন্ডো ওপেন হবে, যার ডান দিকে হচ্ছে আউটপুট এবং বাম দিকে হচ্ছে ইনপুট ফিল্ড। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা এখন দেখতে চাইতেছি কি কি ইন্ডেক্স আছে। ওকে, এটার জন্য আমরা হইতেছে ক্যাট এন্ড পয়েন্টটা ইউজ করব, ইন্ডিসিস ইউজ করব। ওকে, সো গেট ভার্ব ইউজ করব, করে আমরা যদি এটা রিকোয়েস্টটা পাঠাই তাহলে এরকম কিছু ইন্ডেক্স আমরা দেখতে পারবো। আচ্ছা, এরকম ইন্ডেক্সের মধ্যে যেগুলোর আগে ডট আছে, তোমরা যেটা দেখতেছো ডট আছে, সেগুলো হচ্ছে বেসিক্যালি সব সিস্টেম ইন্ডেক্স। সিস্টেম এগুলো ইউজ করতেছে। আর যেগুলো আগে ডট নাই, বেসিক্যালি এই যে এই তিনটা হচ্ছে বেসিক্যালি আমরা ক্রিয়েট করছি। সো আমাদের ইন্ডেক্স হচ্ছে টোটাল তিনটা। এখন একটা ইন্ডেক্সের সেটিংস এন্ড পয়েন্ট ইউজ করে আমরা বেশ কিছু ভালো ভালো জিনিস পাই। সো আমরা ফার্স্টে ইন্ডেক্সের নামটা লিখবো, এরপরে সেটিংস এন্ড পয়েন্টটা ইউজ করব। সো এটা রান করলাম, রান করার পর কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন আমরা পেলাম। ওকে, আসলে কি ইনফরমেশন পাইছি? ইনফরমেশনটা হচ্ছে নাম্বার অফ শার্ট, ওকে, আর একটা হচ্ছে নাম্বার অফ রেপ্লিকা। ঠিক আছে, এখানে আমার নাম্বার অফ শার্ট কয়টা? একটা। এবং নাম্বার অফ রেপ্লিকা কয়টা? একটা। এই একটা একটা হওয়ার কারণ কি আসলে? কারণ হইতেছে আমরা কিন্তু ইন্ডেক্স ক্রিয়েশনের সময় বইলা দেই নেই যে আমাদের নাম্বার অফ শার্ট অথবা নাম্বার অফ রেপ্লিকা কয়টা হবে। এই জন্য এখানে বাই ডিফল্ট একটা একটা নিচ্ছে। শার্ট এবং রেপ্লিকা নিয়ে তো অনেক কিছুই বলা ফেললাম, কিন্তু এই শার্ট এবং রেপ্লিকা আসলে জিনিসটা কি? ওকে, একটা ইন্ডেক্সকে ইলাস্টিক সার্চ স্মল ডেটা ইউনিটে স্প্লিট করে। হুম, এই স্মল ডেটা ইউনিটকে বলে শার্ট। এখন এইখানে আমরা দেখতে পাইতেছি নিউট্রিশনের শার্ট নাম্বার হচ্ছে 1। ওকে, তার মানে এই যে শার্টটা আছে এইটা হচ্ছে প্রাইমারি শার্ট, অর এইটাই হচ্ছে অরিজিনাল ডেটা। ঠিক আছে, ওকে। আর রেপ্লিকা হইতেছে এই যে প্রাইমারি শার্ট, এই প্রাইমারি শার্টের কপি। ঠিক আছে, সো রেপ্লিকা দিয়ে বেসিক্যালি হাই অ্যাভেলেবিলিটি প্রমোট করে। এখন আমরা একটা নতুন ইন্ডেক্স ক্রিয়েট করব। ইন্ডেক্স ক্রিয়েটের সময় শার্ট এবং রেপ্লিকা কিভাবে সেট করে দেওয়া যায় এটা আমরা দেখব। ঠিক আছে, সো ফার্স্টে আমরা কি করব, আমরা পুট মেথডটা ইউজ করব। ওকে, পুট মেথডটা পরে আমরা আমাদের ইন্ডেক্সের নামটা দিব। এরপরে এক সেট কার্লি ব্রেস দিব, যে এইটার আন্ডারে আমি কিছু অপশনস দিতে চাই। এরপরে হচ্ছে আমি সেটিংস অবজেক্টটা মেনশন করব। এই সেটিংসের পর আরেক সেট কার্লি ব্রেস দিব। এই কার্লি ব্রেসের মধ্যে আমরা দুইটা অপশন দিব, একটা হচ্ছে নাম্বার অফ শার্টস, এখানে দিব 4, দেন একটা কমা, দেন নাম্বার অফ রেপ্লিকাস, এটা দিব 1। আচ্ছা, এখানে আমি কি করছি, আমি বলে দিছি যে যখন এই ইন্ডেক্সটা ক্রিয়েট হবে তখন শার্ট হবে 4টা, রেপ্লিকা হবে একটা। আচ্ছা, এখানে একটা কথা ভাই বলে রাখা ভালো, তুমি ইন্ডেক্স ক্রিয়েটের সময় শার্ট যদি মেনশন না করে দাও তাইলে কিন্তু ভাই পরবর্তী দিকে তুমি হিউজ প্যারা খাবা। কারণ কি, পরবর্তীতে শার্ট চেঞ্জ করাটা অনেক টিডিয়াস একটা প্রসেস। ওকে, চেঞ্জ করতে পারবা না তা না, এটা বলতেছি না, চেঞ্জ করতে পারবা, বাট তোমার খবর হয়ে যাবে ভাই। কিন্তু রেপ্লিকা চেঞ্জ করা একদম ইজি। সো তুমি যদি রেপ্লিকা ফার্স্টে নাও দিয়া দাও, তুমি পরবর্তীতে অনেকবার চেঞ্জ করতে পারবা, সো প্যারাই নাই। এই জন্য সবসময় তুমি যে নাম্বারটা ডিজায়ার করবা যে আমি এই কয়টা শার্ট ক্রিয়েট করতে চাই, অবশ্যই ফার্স্টেই দিয়ে দিবা। নাহলে পরে দিতে চাইলে ভাই চ্যাট জিপিটি তো আছে, ওর কাছ থেকে দেখে নিতে পারো, প্যারা। কিন্তু ভেজাল হওয়ার অনেক বড় চান্স আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে করে আমরা শার্ট এবং রেপ্লিকা ডিফাইন করব। এরপর আমরা এখানে রান দিব। ঠিক আছে, রিকোয়েস্টটা পাঠাই,
যদি কি হয় শার্ট অ্যাকনলেজ ট্রু, দ্যাট মিনস গ্রেট, আমাদের কিন্তু ইন্ডেক্সটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা একটু ইন্ডিসিসটা চেক করে আসি। চেক করে লেটস সি আমাদের এই যে আমাদের নতুন ইন্ডেক্স কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা একটু নতুন ইন্ডেক্সের সেটিংসটা দেখে আসি না কি বলো? তাহলে আমরা যাব কিভাবে, গেট ভার্ব ইউজ করলাম, তারপরে আমি নিউ ইন্ডেক্স ক্রিয়েট কনটেক্সট আমাকে ইজিলি আমাকে দিয়ে দিচ্ছে, আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে। স্মার্ট একটা জিনিস, তাই না? সেটিংস গেলাম, ওকে রান। এই যে মজার ব্যাপার হচ্ছে নাম্বার অফ শার্টস 4, নাম্বার অফ রেপ্লিকা 1। সো আমরা দেখে ফেললাম কিভাবে করে ইন্ডেক্স ক্রিয়েশনের সময় শার্ট এবং রেপ্লিকার নাম্বার সেট করে দিতে পারবো। ওকে, আমরা তো এখানে কিছু ইনফরমেশন পেয়ে গেলাম। এটা ছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হইতেছে গেট আন্ডারস্কোর ক্যাট ইন্ডিসেস কোশ্চেন মার্ক দিয়ে তুমি যদি আমরা যদি এই কমান্ডটা চালাই, তাহলে হচ্ছে আমরা বেশ কিছু হিডেন ইনফরমেশন মানে ভার্বাস ইনফরমেশন আমরা এখান থেকে পাবো। এইটা ছাড়া যদি আমরা একটু ভিজুয়ালি অ্যাপিয়ালিং ডেটা দেখতে চাই, আমরা তো আসলে ভালো লাগে তাই না, ভিজুয়ালি অ্যাপিয়ালিং ডেটা দেখতে ভালো লাগে। সো এরকম যদি ডেটা দেখতে চাই, তাহলে আমরা কি করব, আমরা ফার্স্টে হচ্ছে স্ট্যাক মনিটরিং, আমরা বাম দিকের এই অপশনটা ছিল সেখানে ম্যানেজমেন্টের আন্ডারে যেখানে ডেপ টু স্পাইসি, তার নিচেই দেখব স্ট্যাক মনিটরিং আছে। স্ট্যাক মনিটরিংয়ে যাব, যাওয়ার পরে এখানে এরকম একটা আসবে, যদি তোমরা এটা ফার্স্ট টাইম রান করে থাকো তাহলে আমরা কি করব, আমরা এইটা ফার্স্টেরটা না সেকেন্ডটা, অর সেট আপ উইথ সেলফ মনিটরিং, এইটা বেটার অপশন, বাট এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো এটা আসলে কি। সো ফার্স্টে আমরা এটা দিই, অর সেট আপ উইথ সেলফ মনিটরিং দিলাম। ওকে, সো এখন বলবে যে এটা তোমার মনিটরিং ইজ কারেন্টলি টার্ন অফ, তুমি কি এটা টার্ন অন করতে চাও। এখানে হইতেছে এক্সপ্যাক্ট মনিটরিং কালেকশন এনেবলড সেট টু ফলস, তার মানে হচ্ছে মনে পড়ে তোমার যে একটা কনফিগারেশন ফাইল ছিল কি বানা, ওখানে হচ্ছে তোমার এই মনিটরিংটা ডিসেবলড ছিল। সো এখানে ম্যানুয়ালি তুমি ওই কনফিগারেশন ফাইলে গিয়েও টার্ন অন করতে পারো, আর এখান থেকেও তুমি টার্ন অন করতে পারো। আমরা এখান থেকে করবো, আমরা আসলে নট স্মার্ট ব্রো, আমরা গুইতে কাজ করতে মজা পাই। সো আমি টার্ন অন করলাম, সো টার্ন অন হচ্ছে, আমরা একটু সময় দিই, দিচ্ছি, অধৈর্য হয়ে যাচ্ছি কিন্তু আরো সময় দিচ্ছি, এই তো মনে হয় এখন চলে আসবে। ওকে, সো এখানে কিছু রুলস ক্রিয়েট করতে বলবে, সো রিমাইন্ড মি লেটার, আমার এখন আপাতত এগুলো দরকার নাই। সো এখানে হচ্ছে বেসিক্যালি তোমার যে দুইটা নোড আছে সেই নোডের তুমি করতে পারবা, হেলথ চেক করতে পারবা। এখানে যাবতীয় অনেক অনেক কিছুই চেক করা যায় আসলে। এবং দেখো একটা মজার জিনিস, দেখো এখানে হেলথ বলতেছে, এখানে দেখো ইয়েলো মার্ক দেখাচ্ছে এবং বলতেছে মিসিং রেপ্লিকা শার্টস। এটার মানে কি, তার মানে হচ্ছে তোমার তো আসলে, আমি তো এলাস্টিসার্চের নোড একটা, রাইট? সো একটা নোডের ভিতরে কখনো মানে তোমার রেপ্লিকা তোমার থাকবে না। সবসময় যখন তুমি 2-3টা নোড নিয়ে কাজ করবা, তখন প্রাইমারি নোড ছাড়া বাকি যে নোডগুলো থাকবে ওগুলোর মধ্যে তোমার রেপ্লিকা যাবে। ঠিক আছে? সো যাই আমি এখন, এই যে এখানে একটা মজার জিনিস হচ্ছে, এখানে একটা আমাদের টগল বাটন আছে। টগল বাটনটা যদি আমি ওপেন করি, তাহলে এখানে আমাদের ওই যে দেখছিলাম ক্যাট কমান্ড দিয়ে যতগুলো শার্ট আছে, সরি যতগুলো ইন্ডেক্স আছে সবগুলো দেখো, এগুলো হলো সব সিস্টেম ইন্ডেক্স। ওকে ডান, এটা আমি অফ করে দিব। এখানে অফ করলে আমাদের ক্রিয়েটেড যে ইন্ডেক্সগুলো আছে ওগুলাই দেখাবে, এবং সবগুলো কিন্তু ইয়েলো মার্ক, দেখছো স্ট্যাটাস ইয়েলো মার্ক যে। ওকে, সো আমরা নিউলি ক্রিয়েটেড ইন্ডেক্সটাতে যাই, এখানে তোমার ইন্ডেক্সের সব ইনফরমেশন থাকবে। নিচে যদি যাই, এই যে এখানে দেখো, এখানে কয়টা দেখাইতেছে, এই যে 1টা 2টা 3টা 4টা, রাইট? 4টা মানে কি, আমরা কিন্তু 4টা শার্ট সেট করছি, তার মানে এই যে ইন্ডেক্স, নিউ ইন্ডেক্স আমরা যেটা ক্রিয়েট করছি, এইটাকে এলাস্টিক সার্চ 4টা শার্টে ভাগ করছে। কিন্তু ভাইয়া এই 4টা কেন ইয়েলো মার্ক হয়ে আছে? ইয়েলো মার্ক হয়ে আছে বিকজ এগুলার কোনো রেপ্লিকা নাই। এগুলো যদি আমি রেপ্লিকা ক্রিয়েট করতাম, তাহলে যেটা হইতো, তাহলে এগুলা সব গ্রিন হয়ে যেত। ওকে, এবং এটা নিচে নিচে চলে আসতো, এই যে এরকম এরকম কালারে রেপ্লিকা চলে আসতো।
এখন আমার যেহেতু নোড একটাই এবং রেপ্লিকা যেহেতু মানে রেপ্লিকা থাকার জন্য বেসিক্যালি আরও মাল্টিপল নোটস লাগে, সো আমি আসলে রেপ্লিকা ক্রিয়েট করতে পারতেছি না। ওকে, একটা জিনিস মনে রাখবা, যেটা প্রাইমারি শার্ট সেটা কখনো রেপ্লিকা শার্ট দিয়ে রিপ্লেস হবে না, অথবা রেপ্লিকা শার্ট কখনো প্রাইমারি শার্টে প্রমোট হবে না। ঠিক আছে, এটা জাস্ট মনে মনে রেখো, এটা কাজে লাগবে পরবর্তীতে। ঠিক আছে, সো এই ভিজুয়াল ডেটাগুলো তোমরা দেখতে পারো, এখানে অ্যাডভান্সও গেলেও তোমার আরও বেশ কিছু ইনফরমেশন পাবা, তোমরা এটা দেখে নিতে পারো, এক্সপ্লোর করো। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে তাহলে বইলো, আমাকে কমেন্টে জানাও। সো সো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আজকের জন্য গুড বাই, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।